হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড 2026 এর এনার্জি কেমন যাবে আপনাদের পুরো বছরটা, কেমন থাকবে কেরিয়ার, কেমন থাকবে মানি, কতটা থাকবে প্রগ্রেস, লাভ লাইফ কেমন হবে, পার্সোনাল লাইফ কেমন থাকবে, নতুন প্রেম আসবে কি, ম্যারেজ সবসময় ঠিকঠাক একবারে হবে, ম্যারেজের রিলেশনশিপে যে প্রবলেমটা চলছিল সেটা শর্ট আউট হবে, ডিভোর্স হবে না তো, বেঁচে যাব তো এই বছরটা, আমাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সুন্দর আবার হয়ে যাবে কি, সমস্ত কিছু, হেলথ ভালো থাকবে আমার ফ্যামিলির, হাজারটা কোশ্চেন্স আপনাদের। তো সমস্ত কোশ্চেন্সের অ্যান্সার নিয়ে আজকে 2026 এর ভিডিও আপনাদের জন্য। অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড কেমন থাকবে, সঙ্গে থাকবে আপনাদের লাভ লাইফের ব্যাখ্যা, তার সঙ্গে থাকবে প্রচুর রেমেডি, যে রেমেডি আমি ট্যারো কার্ড বের করতে করতে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, এবং লাস্টেও কিছু রেমেডি বলে দেবো। বাট ওভারঅল কিছু অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা থাকবে, সান ইয়ারে কি করবেন না করবেন সব কিছু। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কারণ স্কিপ্ট করলে কোন রেমেডি বাদ চলে যাবে। কারণ আমি যত কার্ড বের করবো, হতে পারে কোনো কার্ডের সাথে আমার যেটা মনে হলো সেই রেমেডিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক, কেমন যেতে চলেছে আপনাদের 2026। তার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 নিজের চ্যানেল মনে করে, আমাকে বন্ধু মনে করে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আমরা আরও ভালো ভিডিও পাবো। তো শুরু করার আগে আমি একটু এনার্জি ক্লিন করে নিয়ে যেতে চাই, আপনাদেরও আর আমার নিজেরও। হর হর মহাদেব। চলুন, এনার্জি ক্লিন হয়ে গেল, অ্যান্ড এবার স্টার্ট করা যাক 2026 আপনাদের কতটা ব্লেসিংস নিয়ে আসছে এই বছরটা। তো একটু অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা দিয়ে দিই, খুব সুবিধা হবে আপনাদের, কারণ এখানে প্রত্যেকটা মকর রাশি এই ব্যাখ্যায় উপকৃত হবে। আপনারা যারা যারা দেখছেন প্রত্যেকটা মকর রাশি ইন্ডিভিজুয়ালি এই ব্যাখ্যায় উপকৃত হবেন, কারণ আমি এটা জেনারেলভাবে বলছি, বাট আপনাদের প্রত্যেকের হরস্কোপের সাথে আপনারা মেলাতে পারবেন। এত সুন্দর একটা ব্যাখ্যা দেবো। দেখুন, 2026 হচ্ছে সূর্যের বছর। যদি আপনারা 2026কে যোগ করেন, নিউমোলজিক্যালি যোগ করেন, তাহলে হচ্ছে 10 = 1 হচ্ছে সূর্যের বছর। সূর্যের বছর কি নিয়ে আসে? প্রসপারিটি নিয়ে আসে, দায়িত্ব নিয়ে আসে, পিতার সাথে সম্পর্ক ভালো করতে হবে এরকম একটা মানে ব্যাপার নিয়ে আসে, বসের সাথে সম্পর্ক ঠিক করতে হবে সেটাও বলতে আসে, কাজের জায়গায় আরও ইমপ্রুভমেন্ট করতে হবে সেটাও বলতে আসে, প্রমোশন নিয়ে আসে, পজিশন নিয়ে আসে, রাজনীতিতে যাওয়ার দরজা খোলে, গভর্নমেন্টের সাথে যুক্ত করে, গভর্নমেন্ট টেন্ডার, গভর্নমেন্ট জব পাওয়া। তো যারা এতদিন ধরে জবের জন্য চেষ্টা করছিলেন, ইন্টারভিউ দিচ্ছিলেন, বা অনেক দিন ধরে আপনারা প্রিপারেশন নিয়েছেন, কোনো পরীক্ষায় বসবেন, খুব প্রিপারেশন থাকলে অবশ্যই সাফল্য এই 1 ইয়ার নিয়ে আসে। 1 ইয়ারের সিগনিফিকেশন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো নিউ বিগিনিং। 1 থেকে সব কিছু স্টার্টিং হয়। আমরা ট্যারো কার্ডেও 1 নাম্বার কার্ড যখন আসে আমরা বলে দিই নিউ বিগিনিং। আপনার লাইফে নিউ বিগিনিং আসতে চলেছে, অথবা আপনার লাইফে আপনাকে নিউ বিগিনিং করতে হবে সাকসেস পাওয়ার জন্য। অর্থাৎ কি টু সাকসেস কি হচ্ছে, আপনার লাইফে নিউ বিগিনিং করতে হবে। আপনি যদি আপনার লাইফে নিউ বিগিনিং করেন, তাহলে দেখবেন আপনি অবশ্যই সাকসেস পাবেন। এবার এই নিউ বিগিনিংটা নিজেকে দিয়ে আগে করতে হয়। অর্থাৎ আমাকে আমার পার্সোনালিটি চেঞ্জ করতে হবে, আমাকে আমার ড্রেসিং সেন্স চেঞ্জ করতে হবে, আমার পারফিউম চেঞ্জ করতে হবে, এবং যেটা সবচেয়ে আগে চেঞ্জ করতে হবে সূর্যের বছরে, সেটা হচ্ছে আমার জুতো। ইয়েস মাই ডিয়ার মকর রাশি, আমি এটা সবাইকেই বলি, জুতো, ব্রাউন জুতো ইউজ করতে হবে।
9 বছর ধরে যে জুতোটা এতদিন ধরে পরে এসছেন, 5 বছর ধরে যে জুতোটা পরে এসে ওটা আর চলবে না। প্রমোশন চাইলে, পজিশন চাইলে, পাওয়ার চাইলে নতুন জুতো ব্যবহার করতে হবে, এবং যতটা ভালো জুতো হয়, যতটা ব্রাউন কালারের জুতো হয় ততই ভালো। 1 জানুয়ারি থেকে বা 2 জানুয়ারি থেকে যেদিন আপনার অফিস পড়বে, ব্যবসায় যাচ্ছেন, সেদিন থেকে ওই নতুন জুতোটা পরতে হবে। আপনি হয়তো বলবেন যে আমি লাস্ট পুজোতেই নতুন জুতো কিনেছেন, ভালো কথা, সেটা অন্য জায়গায় ব্যবহার করবেন, সেটা নতুন নেই, কারণ সেটা আপনি পরে ফেলেছেন নাম্বার 9 ইয়ারে, মঙ্গলের ইয়ারে, সেটা আপনি অলরেডি পরে ফেলেছেন পুজোর সময়, তো সেটা আর নতুন নাই। নতুন জুতো নাম্বার 1-এতে আপনাকে পরতে হবে, অর্থাৎ 2026-এ 2026-এ 2 জানুয়ারি আর 1 জানুয়ারি। আপনি যদি 1 জানুয়ারি কোথাও ঘুরতে যান তাহলে ওই নতুন জুতোটা পরবেন, আর যদি 2 জানুয়ারি থেকে কাজে যান তাহলে মানে নতুন জুতোটা আপনাকে প্রথম দিন থেকে, যেদিন আপনি বেরোবেন, বছরের যেই দিনটা আপনি ফার্স্ট বেরোচ্ছেন সেই দিন থেকে আপনাকে শুরু করতে হবে। এবং এটা যদি ব্রাউন কালারের জুতো হয়, আপনি প্রচণ্ড ভালো সাকসেস আপনি আপনার লাইফে দেখবেন। এবার যারা অনলাইন বিজনেস করছেন, বাড়িতে বসে বিজনেস করছেন, ইউটিউবে আছেন, সোশ্যাল মিডিয়া আছেন, ম্যাক্সিমাম টাইম বাড়িতে থাকে, আপনি যে স্লিপার্সটা, চপ্পলটা ব্যবহার করছেন বাড়িতে, সেইটা চেঞ্জ করে নতুন করে নিন, ব্যাস। মানে আপনি এবার 2026-এ নতুন যে ভিডিওটা পাবলিশ করবেন, নতুন যে অনলাইন শপিংয়ের জন্য, বা আপনারা শপিং করবেন অনলাইন, বোঝা যাচ্ছে 2026 আর মুখ থেকে বেরালো, অনলাইন বিজনেসের জন্য যেটা আপনি ব্যবহার করবেন জুতোটা, মানে সেই নতুন জুতো পরে আপনি যাবতীয় কাজ করুন, ভিডিও করুন, যা করুন, যাবতীয় কাজ নতুন জুতো ব্যবহার করুন। আর হ্যাঁ, অনলাইন শপিং যখন মুখ থেকে বেরালো, তো অনলাইন শপিংও করতে পারেন, আপনার ড্রেস চেঞ্জ করতে পারেন, নতুন ইয়েলো, রেড, ভেলভেট কালার, ম্যারুন কালার, ভায়োলেট কালার, মানে এই ধরনের কালার থেকে চকলেট কালার, ওকে, মানে রেড ঘাসা যতগুলো কালার আছে সব কিছু এবছর শ্যুট করবে আপনাদের। একটু হালকা শেডে, বাট খুব কটকট করবে না কালারটা, কিন্তু একটু রেড ঘেঁষা, খুব সুন্দর রঙগুলোও হয়, অ্যান্ড শ্যুট করবে মকর রাশির জন্য এই বছরে। ব্রাউন, ওকে, চকলেট, এইদিকে আপনারা এই বছরটা যেতে পারেন, হোয়াইট সিলভার দুটোই, ওকে। তো মানে 2026 নাম্বার 1-এর বছরে এই জুতো এবং ড্রেস এগুলো যদি আপনি মেনটেন করেন, অ্যান্ড অলওয়েজ ট্রাই করবেন গোল্ড ওয়াচ পরার। যারা অলরেডি গোল্ড ওয়াচ পরছেন, ভেরি গুড, নো প্রবলেম। যারা সিলভার ওয়াচ পরছেন কিংবা ব্ল্যাক ওয়াচ পরছেন, ব্ল্যাক ঘড়ি, তাদেরকে বলবো আপনারা গোল্ডেন ওয়াচ পরা স্টার্ট করুন 2026-এ। আপনারা নিজেরাই নিজেদের সময়ের পরিবর্তনটা দেখবেন। গোল্ডেন ওয়াচ সানের ইয়ারে সব সময় গোল্ডেন টাইম নিয়ে আসে, গোল্ডেন টাইম। এবার আপনি বলুন না, আপনার ব্ল্যাক টাইম লাগবে, না আপনার সিলভার টাইম লাগবে, না আপনার গোল্ডেন টাইম লাগবে, আপনি নিজেই বলুন। আপনার যদি ব্ল্যাক টাইমে আপনি ওকে আছেন যে হ্যাঁ আমার তো ব্ল্যাক চলছে দিদি, ব্ল্যাক টাইম, ব্রাউন টাইম চলছে, তো আপনি দেখবেন আপনার ঘড়ির যে স্টিপটা সেটাও ব্ল্যাক আর ব্রাউন। আর আপনার যদি মিডিয়াম টাইম চলছে, আপনি দেখবেন সিলভার ওয়াচ বেশি পরেন। কিন্তু আপনি যদি গোল্ডেন টাইম চান, তাহলে 2026-এ অলওয়েজ গোল্ড ওয়াচ পরুন, অ্যান্ড তারপর তফাৎটা দেখুন। এই ছোট ছোট পরিবর্তনগুলো, নিজের পারফিউমটা অবশ্যই লাগাতে ভুলবেন না। এই জিনিসগুলো কোন নিউ বিগিনিং এখান থেকেই স্টার্ট হয়ে যাবে, নিউ বিগিনিং আপনার এখান থেকেই স্টার্ট হয়ে যাবে। এগুলোই ছোট ছোট রেমেডি, বাট ভীষণ বিউটিফুল রেমেডি, যেটা 2026-এ আপনাদের পজিশন, পাওয়ার, প্রেম পেতে হেল্প করবে। পারফিউম লাগাতে বললাম, পিঙ্ক কালার পরতে পারেন, প্রেম পেতে হেল্প করবেন। পারফিউম অ্যান্ড পিঙ্ক কালার আপনাদের প্রেমের লাইফ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো করতে সাহায্য করবে। গোল্ড ওয়াচ, ব্রাউন জুতো আপনাকে পাওয়ার, পজিশন, মানি দিতে হেল্প করবে। এবার আসি যে সান ইয়ার, যেটা আমি বললাম, সেটা কিভাবে রেজাল্ট দেবে। তো সূর্য কিভাবে রেজাল্ট দেবে, এটা আমি বললাম না যে আমি জেনারেলভাবে বলছি, বাট আপনাদের প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল মকর রাশির হেল্প করবে। দেখুন, আজকালকার দিনে সবার কাছে নিজের হরস্কোপ আছে, প্রত্যেকের কাছে নিজের হরস্কোপ আছে, খুব কম মানুষই আছে যাদের কাছে নিজের হরস্কোপ নাই। হরস্কোপটা সবার থাকাও দরকার, জানা দরকার যে আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে, ভবিষ্যতে কি হবে না হবে, কোন মহাদশা দিয়ে যাচ্ছি না জানছি, জানা দরকার। তো প্রত্যেকের একটা হরস্কোপ আছে, হরস্কোপে 12টা ঘর থাকে, 1 লগ্ন থেকে শুরু হয়, 12 নম্বর ঘরে গিয়ে শেষ হয়। আপনি দেখুন আপনার সূর্য কোন ঘরে বসে আছে। আপনার প্রথম যে হাউসটা, ওটা সবসময় ফিক্সড থাকে, ওটাকেই লগ্ন ধরবেন, তার বাদিক দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ক্লক করতে আসবেন, 2 3 4 5 6 7 8 9 10
11, 12, ঠিক আছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ করে আসবে। আপনি গুনে দেখুন সূর্য আপনার কোন ঘরে বসে আছে, সেই ঘরে আপনার চেঞ্জেস আসবে, সেই ঘরে আপনার উন্নতি হবে, সেই ঘরকে কেন্দ্র করে আপনার নিউ বিগিনিং হবে। এবার দেখুন, আমি এই জন্যই বললাম সব মকর রাশি এটা হেল্প হবে, কারণ এখানে যতজন আমাকে দেখছেন প্রত্যেকের তো আলাদা আলাদা ঘরে সূর্য বসে আছে। তো সেই ঘরটা, যে ঘরটায় সূর্য বসে আছে, সেই ঘরটা আপনাকে উন্নতি দিয়ে যাবে এই বছর। সেই ঘরটা আপনাকে উন্নতি দিয়ে যাবে এই বছর, সেই ঘরটায় একটা নিউ বিগিনিং আপনি দেখবেন এই বছর, সেই ঘরটা নিয়ে দেখবেন অনেক কিছু কাজ হচ্ছে এই বছর। এবার আপনি হয়তো আমাকে জানতে চাইবেন যে দিদি আমি কি করে বুঝবো? আমি জানি আমার সূর্য 4 নম্বর ঘরে বসে আছে, আমি জানি আমার সূর্য 10 নম্বর ঘরে বসে আছে, বাট কি দেবে দিদি? তো ইয়েস, আমি আলোচনা করে দিচ্ছি, এই জন্যই বলে অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা করে দেবো। আপনার যদি লগ্নে সূর্য থাকে, লগ্নে মানে ফার্স্ট হাউসেই আপনি সূর্য লেখাটা দেখছেন, সান লেখা আছে, এস লেখা আছে বা সূর্য লেখা আছে বাংলায়, তো আপনি জানবেন যে আপনার চেঞ্জেস কোথায় আসবে। আপনার লগ্ন মানে আপনি নিজের মধ্যেই চেঞ্জেস আসবে, আপনার পার্সোনালিটিতে চেঞ্জেস আসবে, আপনার চেহারা খুব উজ্জ্বল হয়ে যাবে, পার্সোনালিটি আকর্ষণীয় হবে, পপুলারিটি বাড়বে, লোকে আপনাকে দেখে, আপনার ড্রেসিং সেন্স দেখে ওখান থেকে শিখতে চাইবে। অ্যান্ড মানে বলে না যে সূর্যের মতো চমকানো, লগ্নে সূর্য থাকা মানে সূর্যের মতো আপনি অ্যাকচুয়ালিতে চমকাবেন এই বছরটা। আর আপনাকে নতুন বিগিনিং কোথায় করতে হবে? নিজের উপর কাজ করতে হবে, আরও সুন্দরভাবে কিভাবে থাকা যায়। সেকেন্ড হাউসে সূর্য আছে, টাকা বাড়বে, টাকার উপর কাজ করবেন, ফ্যামিলির উপর কাজ করবেন, নিজের কথা বলা কমিউনিকেশনের উপর কাজ করবেন, ওটা বানিও খাবারের উপর কাজ করবেন, কি খাচ্ছেন, মিষ্টি খাবার প্রতি আকর্ষণ বাড়বে। তারপর সূর্য অনেক সময় চটপটি খাবার, জাঙ্ক ফুড, এগুলো সূর্য রেফার করে, ওগুলো দেখবেন আপনার খেতে ভালো লাগবে। মানে এবার আপনি এখানে চেঞ্জেস কি করবেন? চেঞ্জেস হচ্ছে আপনার বাণীকে নিয়ন্ত্রণ করবেন, কমিউনিকেশনে গালাগালি একদম বন্ধ করে করতেই হবে, কোনো অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করা চলবেই না, ফ্যামিলিকে নজর দিতে হবে। এবং আপনার টাকা যেহেতু বাড়বে, তো আপনি মানি ম্যানেজমেন্টে নজর দেবেন, ব্যাংকে কত টাকা রাখবো না রাখবো, কতটা খরচা করবো সেই দিকটা। থার্ড হাউসে সূর্য আছে, অবশ্যই হার্ডওয়ার্ককে যেমন বাড়াবে, তার সাথে সোশ্যাল মিডিয়ায় আনতে পারে, ফেসবুক ইউটিউবে আনতে পারে, মানে বিদেশ থেকে টাকা এনে দিতে পারে, আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, মার্কেটিং লাইনে দারুণ কাজ করবেন, নতুন টেকনোলজিকে নিজের বিজনেস করছেন বা কাজ করছেন, নিজের নতুন টেকনোলজিকে আপনাকে হেল্প করতে হবে, নতুন টেকনোলজি আনতে হবে, এটাই আপনার নতুনভাবে কাজ, নতুন টেকনোলজি আনতে হবে। আপনার ছোট ভাই বোনদের কাছ থেকেও আপনি কোনো গুড নিউজ পেতে পারেন। ফোর্থ হাউসে সূর্য আছে, মাকে হেল্প করা, মায়ের সাহায্য করা, মায়ের সাথে কমিউনিকেশন ভালো করা, মাকে কেন্দ্র করে যাবতীয় ঘটনা ঘটা শুরু হবে আপনার লাইফে। হাউস সুন্দর হবে, ফ্ল্যাট কিনতে পারেন, গাড়ি কিনতে পারেন, সম্পত্তি ক্রয় করতে পারেন, প্রপার্টি ক্রয় করতে পারেন যেটাকে বলা হয়, কোনো প্রপার্টির লোন পেতে পারেন, হাউস সংক্রান্ত কোনো ঘটনা হতে পারে, আর রেন্টে হাউস দিতে পারেন, হাউস বিক্রিও করতে পারেন। হাউস, বাড়ি, গাড়ি, মা, এই নিয়ে চলবে পুরো বছরটা, এবং মায়ের সাথে ভীষণ ভালো সম্পর্ক তৈরি হবে। ফিফথ হাউসে আছে, দেখবেন আপনার সন্তানের সাথে আপনার খুব বন্ডিং ভালো হচ্ছে, সন্তান কাজ ভালো করছে, সন্তান এডুকেশন ভালো করছে, যদি সন্তান না থাকে আপনি সিঙ্গেল লাভ লাইফ সুন্দর হচ্ছে, আপনি প্রেমে পড়তে পারেন সুন্দরভাবে, অ্যান্ড ইন্টেলিজেন্ট পাওয়ার বাড়তে পারে, পূর্বপুণ্য জাগৃত হয়ে যেতে পারে, যার জন্য অনেক কাজ হয়ে যেতে পারে। সিক্সথ হাউসে আপনার সূর্য আছে, তো আপনি দেখবেন রোগ কমে যাচ্ছে, আপনি চিকিৎসা ঠিক মতো নিচ্ছেন, ডক্টর ঠিক মতো দেখাচ্ছেন, নতুন বছরে আপনার রোগ কমছে, এটা শত্রুহন্তা যোগ তৈরি করে, শত্রুরা অটোমেটিক্যালি আপনার লাইফ থেকে সরে যাচ্ছে। হ্যাঁ, আপনি অনেক সময় হোম লোন, কার লোন পেতে পারেন, যেটা আপনি চেষ্টা করছেন, ঋণ নিয়ে থাকলে সেটা কমে যাচ্ছে, অ্যান্ড নিউ জব পেতে পারেন, জবের জায়গায় ভালো করতে পারেন, মেনলি চাকরি। সেভেন্থ হাউসে সূর্য আছে, বিজনেস ভালো চলবে, বিজনেসে গ্রোথ হবে, পার্টনারশিপে বিজনেসে আসতে পারেন, আপনার ম্যারেজ হতে পারে এই বছরটা, ম্যারেজ খারাপ হলে সেটা ভালো হবার চান্স আছে, পার্টনারের সাথে সম্পর্কটা সুন্দর হতে পারে। 8 হাউসে সূর্য আছে, আপনি দেখবেন আপনি অকাল্টের প্রতি চলে যাচ্ছেন, রেকি, হিলিং, রিসার্চ, ট্যারো কার্ড রিডিং, অ্যাস্ট্রোলজির প্রতি আপনার ঝোঁক বাড়ছে। আলো না 8 হাউসে, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো হচ্ছে, পৈতৃক সম্পত্তি পাওয়া, একটা সিক্রেট সম্পত্তি পাওয়া, এবং দেখবেন কিছু সিক্রেট আপনার সামনে আসতে পারে, কারোর সিক্রেট আপনার সামনে আসতে পারে যেটা আপনাকে অবাক করতে পারে, সারপ্রাইজড হতে পারেন, শকড হতে পারে। 9th হাউসে সূর্য আছে, বাবার সাথে রিলেশনশিপ ভালো হবে, পিতা আপনাকে কোনো না কোনোভাবে হেল্প করবে, লং জার্নি হতে পারে, আপনি আধ্যাত্মিক হতে পারেন, হাই এডুকেশন হতে পারে, পিএইচডি
দিকে আপনারা যেতে পারেন। 10th হাউসে সূর্য আছে, প্রমোশন, পজিশন, রাজনীতিতে যাওয়া, গভর্নমেন্ট জব পাওয়া, সিংহাসন না, মানে এই সময় অনেক ভালো কাজ পাওয়া, বিজনেস হোক চাকরি হোক, অনেক ভালো কাজ করা, মান সম্মান যশ খ্যাতি বাড়া। 11th হাউসে সূর্য আছে, তো আপনি দেখবেন যে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ছে, গেন লেভেলটা বাড়ছে, পাড়া প্রতিবেশী পর্যন্ত আপনাকে মানে কি বলবো একটা আলাদা চোখে দেখছে, বড় ভাই বোনের কোনো ভালো খবর আপনি পেতে পারেন। 12th হাউসে সূর্য আছে, আপনি দেখবেন যে হয়তো আপনার মানে দূর দেশ ভ্রমণ হতে পারে, বিদেশি মানি পেতে পারেন, রেভিনিউ জেনারেট হতে পারে, সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আসতে পারেন, ভোগের পরিমাণ বাড়তে পারে, আধ্যাত্মিক হতে পারেন, আবার হসপিটালে ব্যয়ও হতে পারে, কিন্তু আপনি সুস্থ হয়ে গেলেন। তো এর থেকে বোঝা যাচ্ছে যে আপনি নিজস্ব হরোস্কোপটা খুলে নিন, খুলে নিয়ে দেখুন সূর্য কোথায় আছে। এবার একটা রিকোয়েস্ট করব যে আপনি আমাকে নিজের ডেট অফ বার্থ পাঠিয়ে জিজ্ঞেস করবেন না যে দিদি আমার ডেট অফ বার্থ এটা, প্লিজ দেখে বলো আমার সূর্য কোথায় আছে, কারণ পসিবল হয় না। অনেক কমেন্ট আসে সবারটা খুলে খুলে বলা সূর্য কোথায় আছে। তো আপনারা কি করবেন, আপনারা গুগলে যদি যাদের কাছে হরোস্কোপ নেই আপনারা গুগলে চলে যাবেন, কারণ স্মার্টফোন এখন সবার হাতে। গুগলে গিয়ে টাইপ করবেন ফ্রি অ্যাস্ট্রোলজি বা ফ্রি হরোস্কোপ ইন বেঙ্গলি, ফ্রি হরোস্কোপ ইন বেঙ্গলি খুলে যাবে। আপনি আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ যা যা আছে ওগুলোকে ভরে দেবেন, আপনার হরোস্কোপ আপনার সামনে খুলে চলে আসবে। সেখানে আপনি শুধু আপনার সূর্য কোন ঘরে আছে সেটা দেখবেন না, আপনি আপনার রাশি, লগ্ন, এভরিথিং, দশা অন্তর্দশা সব জানতে পারবেন। এবং সেখান থেকে গুনে নেবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন, এবং তারপর সেখান থেকে গুনে নেবেন সূর্য কোন ঘরে আছে, আপনি নিজেই জানতে পারবেন। আপনার কাছে পুরো হরোস্কোপটাই চলে আসবে। শুধু একটা সূর্য কোন ঘরে এসে জেনে কি হবে বলুন, পুরো হরোস্কোপটাই আপনার চোখের সামনে চলে আসবে। তো এটা একটা বেটার হলো না? তো এটা আপনি নিজেরা করে দেখতে পারেন। তো এটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা করলাম, যেটা থেকে আপনি বুঝতে পারলেন যে আপনাকে কোন ঘরে কাজ করতে হবে, যে এই ঘরে সূর্য আছে, এবং সেই ঘর থেকে আপনি এই বছরটা অন্তত বেটার রেজাল্ট পাবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। তো দেখে নিন আপনারা নিজেরাই। এবার দেখে নিন ট্যারো কার্ড কি বলছে, যে কি হতে পারে এই 2026-এ মাই ডিয়ার মকর রাশির সাথে। তো মকর রাশি 2026 কেমন যাবে, হর হর মহাদেব। মকর রাশি 2026 কেমন যাবে, হর হর মহাদেব। মকর রাশি 2026 কেমন যাবে, হর হর মহাদেব। মকর রাশি 2026 কেমন যাবে, হর হর। দ্য লাভার্স, Ace of Cup, Wheel of Fortune, Six of Wands, my God, Eight of Swords, the Magician, and the last, না এটাই লাস্ট কার্ড নেবো, বিকজ 1 নাম্বার কার্ড এসছে, আর কার্ড নিলাম না। 1 নাম্বার কার্ড এসছে, তো আমাকে বলা হচ্ছে স্টপ করো। আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন, আমাকে বলা হচ্ছে স্টপ করো। 1 নাম্বার এসছে, ওটা 2026 সান ইয়ার, সানেতেই শেষ হলো, তো স্টপ করতে বলা হয়েছে। তো ওকে, আই এম স্টপ। তো প্রথমেই আপনাদের জন্য কার্ড যেটা এসছে সেটা হচ্ছে দ্য লাভার্স অ্যান্ড নাম্বার 6 নাম্বার কার্ড, অর্থাৎ শুক্রকে রিপ্রেজেন্ট করা কার্ড। অ্যান্ড দেন নাম্বার 6 এগেন 6, তো 6 নাম্বার কার্ড অর্থাৎ এঞ্জেলিং কার্ড আপনাদের জন্য খুব হেল্পফুল। আপনারা হয়তো 11-11-এ 11-11, 10-10, 8-8 এই ধরনের কোনো কাজ আপনারা মানে পোর্টাল আপনারা করেছেন, আপনারা সেখানে ভালোবাসাটাই মেনলি চেয়েছেন। অল লাইফ ঠিকঠাক হোক, সেটেল হোক, ভালো ম্যারেজ হোক, লাভ লাইফটা ভালো হোক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ভালো হোক, এইসবগুলো হয়তো চেয়েছেন। তো আপনারা এঞ্জেল নাম্বারও রিসেন্টলি দেখতে পারেন কোথাও, যে কোনো এঞ্জেল নাম্বার, যে কোনো এঞ্জেল নাম্বার 12, 12, 11, 11, 8, 8, 9, 9, 6, 6, ওকে। তো এরকম দেখছেন হয়তো, এরকম অনেকেই আছেন। যাই হোক, কারণ 66-এর কার্ড এসছে, 66 ডাবল লাক্সারিকে দেখায়, 66 ডাবল লাক্সারিকে দেখায়। তো এখানে শুক্র ডাবল হচ্ছে। শুক্র ডাবল হওয়া মানে কি বলুন তো, একদিক থেকে যেমন খুব ভালো, শুক্র যখনই ডাবল হয় লাক্সারি বাড়ে, কমফর্ট বাড়ে, প্রেম বাড়ে, ভালোবাসা বাড়ে। বাট অত্যাধিক
অত্যাধিক শুক্র কি আনে বলুন তো? পজিটিভনেসও আনে। অত্যাধিক শুক্র মানে ভীষণ পরিমাণে একটু হিংসাও আনে। অত্যাধিক শুক্র কন্ট্রোল করার পাওয়ারও আনে, যে আমি করব কন্ট্রোল, আমি আমার পার্টনারকে অন্য কারোর সাথে দেখতে পাচ্ছি না, আই ফিলিং জেলাস, এগুলো শুক্র আনে। ঠিক আছে, তো একটা ডাবল মিক্সিং ফিলিংস আমি 2026-এ আপনাদের জন্য দেখতে পাচ্ছি, কারণ ডাবল শুক্র এসছে। ডাবল শুক্র অল টাইম মেন্টালিটি এরকম করে দেয়, খুব প্রেম বাড়বে, খুব ভালোবাসা বাড়বে, আপনার লাভার্সের প্রতি আপনার খুব প্রেম বাড়বে, ভালোবাসা বাড়বে। কারোর যদি এখানে প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, সিঙ্গেল হন, তাহলে প্রেম ভালোবাসা আসবে। যে মানুষটার প্রতি হবে বা যে মানুষটা আপনার লাইফে আসবে, প্রচুর প্রেম বাড়বে, তার সঙ্গে প্রচুর ভালো টাইম আপনারা কাটাবেন। আস্তে আস্তে দেখবেন আপনার মধ্যে একটা পজিটিভনেস, একটা দায়িত্ববোধ, তার সাথে একটু জেলাসি কাজ করতে শুরু করবে। কারণ ডাবল সিক্সেসে যে এই মানুষটা শুধু আমার সাথেই টাইম কাটাবে, আমাকেই ফলো করবে, আপনি একটু কন্ট্রোল করতে চাইবেন, একটু আপনার পার্টনারকে কন্ট্রোল করতে চাইবেন মাই ডিয়ার মকর রাশি, এটা আমি দেখতে পাচ্ছি। তো 2026 এমনিতেই কন্ট্রোলের ইয়ার, সূর্যের ইয়ার, তো ওটা হাবি হবে আপনার উপর, যে আমি একে ভালোবাসি, আমি এর জন্য সব কিছু করছি। তাই আপনার মধ্যে একটু কন্ট্রোলিং নেচার চলে আসবে, এবং সেটা আপনার অপোজিট পার্টনারের পক্ষে একটু প্রবলেমটিক মনে হতে পারে। তো বি কেয়ারফুল, আপনি ভালোবাসুন, কারণ ডাবল সিক্স আসছে, তো আপনি ভালোবাসুন, আপনি যত্ন করুন তাকে, আপনি প্রপার টাইম দিন, দায়িত্ববোধ নিন, বাট জেলাস হবেন না, অ্যান্ড পজিটিভনেস রাখবেন না, এবং তাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না। প্রথমত এইটা। তার লাভার্স কার্ড দেখায় অনেক দিন থেকে সম্পর্ক যাদের খারাপ হয়েছিল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, সেটা 2026-এ আপনাদের দুজনের চেষ্টায়, একা আপনার নয়, আপনাদের দুজনের চেষ্টায় কমিউনিকেশন দিয়ে কথাবার্তা করে ভালো হচ্ছে। আর তার সাথে কোনো এঞ্জেল ব্লেসড করছে আপনাদের, অর্থাৎ 2026-এ। অ্যান্ড যদি দেখেন এই এঞ্জেলের মাথায় বিগ সান আছে, তো সানের সাথে যুক্ত কোনো এঞ্জেল, ঠিক আছে, এবং সে ফিমেল এঞ্জেল, সে আপনাকে ব্লেসিংস দিচ্ছে যে না, আপনাদের সম্পর্ক ভালো হবে। তো এখানে আমরা একটা রেমেডি আপনারা করতে পারেন, সরি, এটা মেনলি তাদের জন্য যাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে একটু প্রবলেম চলছে, এবং আপনারা ভাবছেন যে কী করবে, যেহেতু এসেছে। তো আপনারা এই রেমেডিটা করতে পারেন, সেটা হচ্ছে যে আপনাদের বেডরুমে নর্থ সাইডে, ঠিক আছে, বা ওয়েস্ট সাইডে, যে কোনো আপনি লাফিং বার্ডস যেটা হয় না, ডাবল বার্ডস যেটা হয়, সেই বার্ডসের ফটো লাগাতে পারেন। ওকে, মানে যেটাকে লাভার্স বার্ড বলে, সেই লাভার্স বার্ডের ফটো লাগাতে পারেন। ছোট্ট একটা ফটো, স্ট্যাচু, মূর্তি পাওয়া যায়। ওয়েস্টের দেওয়ালে লাগাবেন, নয় নর্থের দেওয়ালে লাগাবেন। তো আপনাদের সম্পর্কটা 2026-এ অনেক বেটার, কারণ শুক্রের ওই পাখিকে, লাভার্স বার্ডকে শুক্রের সাথে তুলনা করা হয়, শুক্রের পাখি বলা হয়, বার্ডস বলা হয়, ভেনাস বার্ড, ওগুলোকে বলা হয় ভেনাস বার্ড। তো আপনার ডাবল সিক্স এসছে, তো আপনি এটা করতে পারেন। যারা যারা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে প্রবলেমে পড়েছেন অ্যান্ড কিছুতেই আপনারা মেনটেন করতে পারছেন না, দেখা যাচ্ছে যে এঞ্জেল ব্লেসিংস দিচ্ছে, অ্যান্ড আপনাদের দুজনের কমিউনিকেশন, আবার বলছি, দুজনের কমিউনিকেশনের ফলে আপনাদের সম্পর্কটা অনেক বেটার জায়গায় যাচ্ছে। অ্যান্ড সানের ইয়ারেই এটা হবে, কারণ সান উপরে দেখা যাচ্ছে, সানের ইয়ারেই হবে। তো আপনারা ভেনাস যেহেতু দুটোতে এসেছে, ভেনাস বার্ড লাগান, এটাকে লাভ বার্ডও বলে, ছোট ছোট পাখি, তার ফটো আপনার দুটো, অবশ্যই সিঙ্গেল লাগাবেন না, ডাবল প্রেম করছে এরকম দুটো, এরকম একটা ফটো, নয় নয় নর্থে আর নয় ওয়েস্টের দেওয়ালে, যেখানে খালি পাবেন সেখানে লাগিয়ে নিন। আপনাদের এই সান ইয়ারে সম্পর্কটা সুন্দর হবে। প্রথমত এটা একটা রেমেডি। এবার আসি আমার ট্যারো কার্ড রিডিংয়ে, সেটা হচ্ছে লাভার্স কার্ড অ্যান্ড 6 অফ ওয়ান্ড। লাভার্স কার্ড দেখাচ্ছে যে আপনাদের অনেকের জীবনে প্রেম আসছে, ভালোবাসা আসছে, অনেকে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হচ্ছে, অনেকের লাভার্সরা আছেন তাদের সম্পর্ক সুন্দর হচ্ছে, প্রেমের জীবন কমফোর্টেবল হচ্ছে, বাট আবার বলবো তাকে কন্ট্রোল করার, পজিটিভনেস বা জেলাসি ফিল করবেন না, সেটাকে যতটা পারবেন সানিয়ারে ইগনোর করার চেষ্টা করুন। দেন আপনাদের জন্য কার্ড এসেছে 6 অফ ওয়ান্ড দেখায়
বিশাল বড় পপুলারিটি পেতে চলেছেন কাজের জায়গায়, খুব পপুলার হবেন আপনারা, অ্যাপ্রিসিয়েশন পাবেন। আপনি জবে আছেন, বিজনেসে আছেন, আপনি মার্কেটিংয়ে আছেন, যেই লাইনেই থাকুন, অনলাইনে আছেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, ইউটিউবে আছেন, আপনি আপনার নিজস্ব পার্সোনাল বিজনেস, পার্সোনাল কাজ করছেন, বিদেশি মানের সাথে যুক্ত, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেন, আপনি টিচার, আপনি উকিল, আপনি যে কোনো ধরনের কাজে আপনার অ্যাপ্রিসিয়েশন বাড়বে, আপনার পপুলারিটি বাড়বে, খ্যাতি বাড়বে, আপনার নাম হবে। আপনার নাম হবে, আপনার ইউটিউব চ্যানেলে হট করে নাম হতে পারে, আপনার সোশ্যাল মিডিয়ায় হট করে নাম হতে পারে, আপনার ফেসবুকে হট করে নাম হতে পারে, আপনি আপনার বিজনেসের জায়গায় হট করে আপনার কোম্পানির নাম হতে পারে, আপনার নাম হতে পারে যে দারুণ কাজ করে। আপনার কাজের জায়গায় বস হ্যাপি হয়ে আপনাকে অ্যাপ্রিসিয়েশন দিতে পারে, পপুলারিটি বসের থেকে আপনার বাড়তে পারে, যে এর কাছে যাও কাজ হয়ে যাবে। হট করে পপুলারিটি বাড়া, খ্যাতি বাড়া 2026-এ আমি দেখতে পাচ্ছি। নিউ জব অপরচুনিটি, বিদেশি জব, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব, এটা দেখতে পাচ্ছি। কেউ হয়তো গাড়িও কিনবেন, প্রচুর ফলোয়ার্স বাড়ছে, কারণ দেখুন কার্ডে এই রাজাকে প্রচুর লোক ফলো করতে করতে যাচ্ছে। এই রাজার যে ওয়ান্ড আছে তাতে কিন্তু বিজয়ের যে চিহ্ন সেটা দেওয়া আছে, অর্থাৎ এ জিতে গেছে, বাকিরাতে তাকে ফলো করতে বাধ্য হচ্ছে, কারণ এ এগিয়ে গেছে, লাইফে এগিয়ে গেছে, হোয়াইট হর্সে আছে, অর্থাৎ সে লাইফে অনেকটা এগিয়ে গেছে, বাকিরা তাকে ফলো করতে বাধ্য হচ্ছে। তো 2026-এ আপনি অনেকটা এগিয়ে যাবেন। তো আপনার কুলিগ হতে পারে, আপনার ফ্রেন্ড হতে পারে, আপনার ফলোয়ার্স হতে পারে, যারা আপনাকে ফলো করতে বাধ্য হচ্ছে, কারণ আপনি এগিয়ে যাচ্ছে। আবার কেউ ভালোবেসে আপনাকে ফলো করছে, আপনাকে মানে আপনার কাজ তার এত ভালো লাগছে যে সে ফলো না করে থাকতে পারছে না, যে একে দেখে শেখা যায়, এর কাছ থেকে কিছু পাওয়া যায়, এ আমাকে এন্টারটেন করছে, এর কাছ থেকে এর জিনিস দেখে আমি হ্যাপি হই, বা এর কাছ থেকে কাজ শিখে আমি হ্যাপি হই, এর কাজ দেখে আমি হ্যাপি হই। এরকম আপনি অনেককে হ্যাপিনেস দিতে চলেছেন 2026-এ। অনেকে আপনার কাজ দেখে হ্যাপি হবে, হয়তো কেউ গানের লাইনে আছেন, আপনার গান শুনে হ্যাপি হবে, আপনি পেন্টিং করেন, আপনার পেন্টিং দেখে হ্যাপি হবে, আপনি রাইটিং করেন, আপনার রাইটিং দেখে হ্যাপি হবে, আপনি কবিতা লেখেন সেই দেখে হ্যাপি হবে, আপনি নাচ করেন সেই দেখে হ্যাপি হবে, আপনি কমিউনিকেশন স্কিলে আছেন সেইটা দেখে হ্যাপি হবে, আপনি টিচার, স্টুডেন্ট পড়াচ্ছেন, স্টুডেন্টরা হ্যাপি হবে, আপনার কিভাবে আপনি পড়াচ্ছেন সেটা দেখে, আপনার বস আপনার উপর হ্যাপি হবে, কিভাবে আপনি ফাইল ম্যানেজ করছেন, কিভাবে ডিল সাইন করিয়ে দিচ্ছেন, কিভাবে ক্লায়েন্ট ধরে দিচ্ছেন, আপনার বস আপনার উপর হ্যাপি হবে, আপনার বিজনেস করেন, বিজনেসের লোকরা আপনার উপর হ্যাপি হবে, আপনার আন্ডারে যারা কাজ করে, যে না মালিক ভালো। তো এই ধরনের হ্যাপিনেস আপনি নিয়ে আছেন। আপনি উকিল, আপনার ক্লায়েন্ট আপনার উপর হ্যাপি হবে যে না আমার এতদিনের কেসটা এই মানুষটা সলভ করিয়ে দিল। তো এইরকম আপনি ডক্টর, পেশেন্ট হ্যাপি হবে যে আমি এত কষ্ট করে মানে চিকিৎসা করতে আসলাম, আমি সেরে গেলাম। তো একটা দুয়া আপনার উপর এসে পড়বে, একটা আশীর্বাদ আপনার উপর এসে পড়বে। আপনি সোশ্যাল মিডিয়ায় আছেন, তো সেখান থেকে হ্যাপি হবে আপনাকে দেখে যে না আমি এর প্রোগ্রামটা দেখি, আমার বেশ ভালো লাগে, সে হ্যাপি হয়, তার মন ভালো হয়। তো একটা দুয়া, একটা আশীর্বাদ, একটা ব্লেসিংস অনেক মানুষের আপনার উপর পড়বে 2026-এ ডিউ টু ইউর ওয়ার্ক। আপনার কাজের জায়গায়, আপনার কাজের জায়গায় কাজ করা দেখে প্রচুর মানুষ হ্যাপি হবে, প্রচুর মানুষ হ্যাপি হবে যে এই মানুষটার মতো কাজ কেউ করতে পারে না, প্রচণ্ড নিখুঁত পারফেক্ট কাজ করে, কিভাবে করে, হাউ ইটস পসিবল, লোকের এটাও মনে হবে। কিন্তু তো একটা হ্যাপিনেস, অ্যাপ্রিসিয়েশন আপনার কাজের জায়গায় দেখতে পাচ্ছি। দেন আপনার জন্য কার্ড এসছে এসব কাপ। এসব কাপ অ্যাকচুয়ালি ওপেন কাপকে দেখায়। আমি একটা রিডিংয়ে বলেছিলাম যে কুইন অফ কাপ এসেছিল, যেখানে আপনাদের কাপ ওপেন ছিল না, আপনাদের ফিলিংস আপনারা কারোর সাথে শেয়ার করতে পারছিলেন না, বা আপনি যার সাথে শেয়ার করছিলেন সে তার ফিলিংস আপনার সাথে শেয়ার করতো না, কারণ আপনার কাপ ওপেন নয়। বাট এসব কাপ পুরো সিচুয়েশনটাকেই পাল্টে দিচ্ছে, অর্থাৎ 2026-এ আপনাদের পুরো সিচুয়েশনটাই পাল্টে যাবে। আপনি যদি দেখেন যে এটা হচ্ছে পাকেতেই পদ্ম ফুল ফোটে, সেখান থেকে গড আপনার কাপটাকে তুলে নিয়েছে, পাকে পড়া কাপ, সেই পাকে পড়া কাপ থেকে কাপটা গড হ্যান্ড নিয়ে সেই পাক থেকে আপনার মানে কাপটাকে তোলা হয়েছে, সেখান থেকে 5টা ধারা বয়ে নিচের দিকে চলে যাচ্ছে, উইনিং লেখা আছে, ডাব মানি আপনার কাপে ফেলছে, এবং গড আপনার এই কাপকে হ্যান্ডেল করছে, নিচে অনেক পদ্ম ফুল। এর মানে কি? অর্থাৎ সম্পর্ক যাদের পাকে পড়েছিল, বিজনেস যাদের পাকে পড়েছিল, কেরিয়ার যাদের পাকে পড়েছিল, সেই পাক থেকে
এই 2026-এ গড আপনাকে তুলে নিচ্ছে। জিততে তো আপনি হবেই, আপনি পার্সোনাল লাইফে জিতুন, লাভ লাইফে জিতুন, কিংবা কেরিয়ারে জিতুন, আপনি জিতবেন তো অবশ্যই, কারণ উইনিং লেখা আছে। তো কেরিয়ারেও জিততে পারেন, কারণ আপনি যে পাকে পড়েছিলেন না, রীতিমতো পাকে পড়েছিলেন, আপনার কাপটা রীতিমতো পাক থেকে তোলা হয়েছে। যদি আপনি দেখেন যে আপনার কাপটা রীতিমতো পাক থেকে তোলা হয়েছে, তো এর থেকে কি বোঝা যাচ্ছে? এর থেকে বোঝা যাচ্ছে যে মানে আপনার যে সম্পর্ক, আপনার যে কেরিয়ার, আপনার যে বিজনেস, অনেকের ক্ষেত্রে পাকে পড়া ছিল। 2026-এ সেটাকে তোলা হচ্ছে। গড হ্যান্ড, গড হেল্প করছে তুলতে, গডই হেল্প করছে তুলতে। আপনি যদি দেখেন যে গড হেল্প করছে তুলতে, তো গড কোনো না কোনোভাবে আপনার সঙ্গে আছে। সরি, এখানেও এঞ্জেল আপনার সঙ্গে আছে। যদি দেখেন এখানেও এঞ্জেল সাইন আছে। যদি দেখেন এখানেও এঞ্জেল সাইন আছে। যদি দেখেন এখানেও 5টা এঞ্জেল আছে। যদি দেখেন এখানেও গড হ্যান্ড আছে। তো এঞ্জেল, গড হ্যান্ড সব রকমভাবে হেল্প করছে আপনাকে পাক থেকে তোলার জন্য। কারণ দেখুন, আপনারা যে স্টাক হয়ে আছেন আমি দেখতে পাচ্ছি, এবং একটা এমন এনার্জিতে আছেন না, মহিলাদের ক্ষেত্রে তো বিশেষত বলবো, যেখানে আপনার বদ্ধ এনার্জি, যে আমাকে অনেক কষ্ট করে থাকতে হচ্ছে দিদি এই সিচুয়েশানে, সেটা ম্যারেজ সিচুয়েশানেই হোক, কেরিয়ারই হোক, আমার উন্নতি নেই, আমাকে এক জায়গায় যেন বেঁধে দেওয়া হয়েছে, আমাকে এক জায়গায় বেঁধে দেওয়া হয়েছে, চারদিকে তরোয়াল দিয়ে আটকে দেওয়া হয়েছে, আমি রেড ড্রেস পরে আছি, অর্থাৎ আমার মধ্যে এনার্জি প্রচুর, আমি করে দেখাতে পারবো, লাইফে প্রচুর কিছু করে দেখাতে পারবো, আমার কাছে প্রচুর প্রচুর এক্সপেরিয়েন্স আছে, প্রচুর কোয়ালিটি আছে, আমার কোয়ালিফিকেশান আমার দারুণ, বাট কিছু না কিছুভাবে আমি আটকে যাচ্ছি, কিছু না কিছুভাবে আমি আটকে যাচ্ছি। লাইক পাকে, এখানে দেখুন পাক দেখতে পাচ্ছেন, পাকে দাঁড়িয়ে আছেন, তো কিছু না কিছুভাবে আমি আটকে যাচ্ছি, কারণ আপনারা পাকে দাঁড়িয়ে আছেন, সেখান থেকে গড আপনাকে তুলে দিচ্ছে 2026-এ। তো আপনার কেরিয়ার যারা পাকে পড়েছিল, আপনার পার্সোনাল লাইফ, লাভ প্রেম আসছিল না, কোনো একটা স্টাক, কিছু একটা বন্ধন, বাধা, বন্ধন ক্রিয়া করা হচ্ছিল, যার জন্য আপনার লাইফে কেরিয়ারে কোনো উন্নতি ছিল না, লাভ লাইফে কোনো উন্নতি ছিল না, পার্সোনাল লাইফে কোনো, এইবার দেখবেন আস্তে আস্তে 2026-এ যেহেতু আপনাকে তোলা হচ্ছে, আপনি আগে থেকেই ফিল করতে পারবেন, মানে হয়তো ডিসেম্বর মাস থেকে আপনার মনে হবে যদি আমার সময়টা ভালো হচ্ছে আস্তে আস্তে, অ্যান্ড জানুয়ারি থেকে এটা আপনি আরও ভালো ফিল করতে পারবেন যে সময় ভালো হচ্ছে, কারণ আপনাকে পাকে থেকে তোলা হচ্ছে। অ্যান্ড এই সব কাপ আমি বললাম না, নিউ বিগিনিংকে দেখায়। নাম্বার 1 কার্ড সবসময় নিউ বিগিনিং। তো হতে পারে আপনার লাভ লাইফের নিউ বিগিনিং হলো, কারণ নতুন বিয়ে হলো, কারণ নতুন লাভার্স আসলো, কারণ নতুন কেরিয়ার স্টার্ট হলো, কারণ নতুন বিজনেস শুরু হলো, বা পুরোনো জিনিসেই নিউ বিগিনিং হলো। কথাবার্তা বন্ধ ছিল, সম্পর্ক মুখ দেখাদেখি বন্ধ ছিল, এক বাড়িতে থেকে কথাবার্তা হতো না, সেই রিলেশনশিপটা চেঞ্জ হবে, আবার কথাবার্তা কমিউনিকেশন স্টার্ট হবে, আবার সম্পর্কটা ভালো হবে, এবং দুজনেই আন্ডারস্ট্যান্ডিং করবেন যে না, আমরা যখন একসঙ্গে থাকতেই হবে, সম্পর্কটা ভালো করতেই হবে, তাহলে কথাবার্তা বলে মিটিয়ে নিই। তো নিউ বিগিনিং হতে চলেছে অনেকের জন্য লাভ লাইফে, অনেকের জন্য বিজনেসে, কেরিয়ারে। যারা কারা কেরিয়ারে প্রবলেম ছিল, বিজনেসে প্রবলেম ছিল, আপনারা বুঝবেন যে ওকে এখানে প্রবলেম, এখানে নিউ বিগিনিং লাগবে, আমার থট প্রসেস চেঞ্জ করতে হবে, এআইকে নিয়ে আসতে হবে, আমার ফাইল ম্যানেজমেন্ট চেঞ্জ করতে হবে, আমাকে আরও পারফেক্ট হতে হবে, এইরকম। অ্যান্ড এই নিউ বিগিনিং আসবেই। দেখুন আপনার এই 8 অফ সোর্ড যেটা দেখা যায় আমি বেঁধেছিলাম, অ্যান্ড তার থেকে এসব এখানেও পাক দেখতে পাবেন যে পাক থেকে তুলে ফেলা হয়েছে, অর্থাৎ আপনার এই বন্ধন কেটে গেছে। যারা মনে করছিল না যে দিদি আমার কাছে সব কিছু আছে তাও আমি কিছু করে উঠতে পারছি না, আমার কাছে কোয়ালিফিকেশন আছে, কোয়ালিটি আছে, এনার্জি আছে, লাল ড্রেস পরা, বাট আমার জন্য মনে হচ্ছে আমাকে কেউ বেঁধে দিয়েছে, তো তারা ফ্রি হবেন, ফ্রিডম দেখবেন, বাঁধনটা কেটে যাবে। এবার আপনারা আপনাদের মনের মতো কোনো বিজনেসও স্টার্ট করতে পারেন 2026-এ, অনলাইনেও আসতে পারেন 2026-এ, কিংবা অলরেডি চলে এসছেন সেখান থেকে টাকা ইনকাম করা শুরু করতে পারেন। লাভ লাইফের নিউ বিগিনিং হতে পারে, কারণ নতুন প্রেম আসতে পারে, কারণ লাভার্স এবং এসব কাপ দুটোই মানে ইঙ্গিত করছে যে 2026-এ আপনার নতুন প্রেম আসতে পারে। অ্যান্ড দেন কার্ড এসে হুইল অফ ফরচুন অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান। হুইল অফ ফরচুন দেখায় ভাগ্য চেঞ্জ হচ্ছে, ভাগ্য চেঞ্জ হচ্ছে। ডেভিল এনার্জি, আপনাদের ডেভিল এনার্জি ছিল আপনার লাইফে, নইলে ডেভিল কেন আসবে বলুন? ডেভিল নিচের দিকে সরে যাচ্ছে নতুন বছরে, অ্যান্ড আপনি অবাক হবে, নিচে 10 নাম্বার কার্ড,
10 নাম্বার কার্ড যদি ভালো করে দেখেন, প্রথম 10 নিয়েছি অ্যান্ড দেন 1 নিয়েছি, তো তাই না আমি ওখানে স্টপ করেছি, কারণ 10 অ্যান্ড 1 এসে গেছে। 1 ইজ আ 10 নাম্বার কার্ড, যা পরিষ্কার বলে দিচ্ছে 10 নাম্বার মানে 1, অর্থাৎ সূর্যের বছরে ডেভিল এনার্জি নিচে চলে যাবে, এঞ্জেলরা উপরে উঠবে, আপনার ভাগ্যের চাকা ঘুরবে। এবং যত খারাপ ছিল, ডেভিল মানে কি, যত খারাপ নেগেটিভিটি, আপনার লাইফে টাকার অসুবিধা, আপনার লাইফে ম্যারেজের অসুবিধা, আপনার লাইফে কেরিয়ারের অসুবিধা, সব কিন্তু দূর হবে, কারণ ডেভিল নিচে চলে যাচ্ছে। তন্ত্র মন্ত্র টুকটাক কালো ব্ল্যাক ম্যাজিক সব কেটে যাবে। আর এঞ্জেলরা এখানে হেল্প করছে। এখানে দেখুন 5টা এঞ্জেলকে আপনি দেখতে পাবেন। একটা এঞ্জেল যে তরোয়াল নিয়ে বসে আছে, যে আপনার হুইল অফ ফরচুনের উপর বসে আছে, এই কিন্তু চাকাটা ঘোরাচ্ছে। এই এঞ্জেলের কাজ হচ্ছে চাকাটা ঘোরানো। তো এই চাকাটা ঘোরাচ্ছে এঞ্জেল, অর্থাৎ এই আপনার ভাগ্যকে চেঞ্জ করছে। এই যে 4টে এঞ্জেল দেখতে পাচ্ছেন, এ হচ্ছে লাক্সারির এঞ্জেল, বিশপ লাক্সারির এঞ্জেল, যে আপনাকে লাক্সারি কমফর্ট, এই জন্য 666 এসেছিল, যা লাক্সারি কমফর্ট মানিকে রিপ্রেজেন্ট করে, গুড লাইফকে রিপ্রেজেন্ট করে, প্রেমকে রিপ্রেজেন্ট করে। লায়ন এঞ্জেল, যা আপনার পাওয়ার পজিশন, অর্থাৎ কোনো বড় পাওয়ার, কোনো বড় পজিশন পেতে পারেন। এখানে ফিমেল এঞ্জেল, যা লাভ, প্রসপ্যারিটি এবং মানিকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড এখানে হচ্ছে বাজ, চিল, আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার, ইনটিউশন পাওয়ার, টেকনোলজি অ্যান্ড কম্পিউটার সায়েন্সকে রিপ্রেজেন্ট করে, মেনলি এডুকেশনকে রিপ্রেজেন্ট করে। তো এই 4টে এঞ্জেল, তাহলে বুঝতে পারছেন যে আপনার 4টে এঞ্জেল লাইফের 4টে দিক খুলবে, লাইফের 4টে দিক খুলতে আসছে। অ্যান্ড মেন এঞ্জেল আপনার হুইল অফ ফরচুনকে ঘোরাচ্ছে, অর্থাৎ সে ডেভিলকে সরাচ্ছে এবং আপনার ভাগ্যের চাকা ঘোরাচ্ছে। অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান, এই একটাই কার্ড আছে পুরো ট্যারো ডেকে যার কাছে সব আছে। এই ম্যাজিশিয়ানের কাছে সব আছে। দেখুন পেন্টিকালস, মানিও আছে, কাপ, এখানে আমার কাছে প্রেমও আছে, ওয়ান্ড এনার্জি অর্থাৎ আমার কেরিয়ারও আছে, সোড এনার্জি, আমার কাছে বুদ্ধিও আছে। অর্থাৎ গড বলতে চাইছে 2026-এ সব দিতে রাজি আছি। কাপ অর্থাৎ প্রেম দিতে রাজি আছি, পেন্টিকালস অর্থাৎ মানি দিতে রাজি আছি, ওয়ান অর্থাৎ কেরিয়ার দিতে রাজি আছি, সোর অর্থাৎ ইন্টেলিজেন্ট পাওয়ার, ইনটিউশন পাওয়ার দিতে, কমিউনিকেশন ভালো করতে রাজি আছি। 7-8 টেবিলের উপর সব রাখা আছে। যদি একটু ভালো করে দেখেন, এঞ্জেলের মাথার উপর ইনফিনিটি চিহ্ন আছে, অর্থাৎ অফুরন্ত দিতে রাজি আছি। তার একটা হাত গ্রাউন্ডের দিকে, একটা হাত গডের দিকে, অর্থাৎ গডের কাছে সে চাইছে। ম্যাজিশিয়ান ওয়ান্ড মানে নাড়াচ্ছে এবং দেখুন পুরো চারদিকটা অ্যাবান্ডেন্সে ভরে যাচ্ছে, অর্থাৎ নিজেকেই করতে হবে, সে নিজেই করছে। ম্যাজিশিয়ান ম্যাজিকটা কিন্তু নিজেই করে। সেই ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখে আমরা ভীষণ হ্যাপি হই, আমরা ভাবি ওয়াও হোয়াট এ ইলিউশন, বাট তার প্রিপারেশন ম্যাজিশিয়ানের অনেক থাকে। তো আপনার লাইফে ম্যাজিকটা তখনই পসিবল যখন আপনি ম্যাজিক করতে রাজি থাকবেন। আপনার প্রিপারেশন সাংঘাতিক হবে, আপনার প্রজেকশন সাংঘাতিক হবে, আপনার ইলিউশন সাংঘাতিক হবে এবং সব কিছু মিলিয়ে ম্যাজিক হবে। এবং আপনি যখন দেখবেন আপনি হার্ডওয়ার্ক করতে রাজি আছেন, আপনার প্রিপারেশন সাংঘাতিক, তো অ্যাবান্ডেন্স তো আসবেই, অ্যাবান্ডেন্স তো আসবেই, মানিও আসবে, তখন প্রেমও আসবে, ইন্টেলিজেন্ট পাওয়ারও বাড়বে, গুড কেরিয়ারও হবে এবং যা হবে অফুরন্ত হবে, যা হবে অফুরন্ত হবে। এবং 1 কার্ডে আমি স্টপ করেছিলাম যা নিউ বিগিনিংকে দেখায়, এবং এগুলো না সব আপনার লাইফে নিউ বিগিনিং নিয়ে আসবে, নতুন শুরুয়াত। অনেক পুরনো ধাঁচা জিনিস লাইফ থেকে যাবে এবং অনেক কিছু আপনার নতুনত্ব আসবে, নতুন নতুন জিনিস হতে শুরু করবে, নতুন নতুন এক্সপেরিয়েন্স আপনারা 2026-এ করতে শুরু করবেন। কারণ আপনার হুইল অফ ফরচুন ঘুরছে, ভাগ্যের চাকা আপনার ঘুরছে, অনেক দিন পর ঘুরছে। দ্য ফুল, অ্যাগেন নিউ বিগিনিং কার্ড এসছে, মানে আমি বলেই দিচ্ছি আপনাদের কিছু না কিছু নতুন শুরুয়াত হবে, রিবার্থ। এই 2026-এর 10 নাম্বার কার্ড যদি দেখেন, আপনাকে রিবার্থ দিচ্ছে, নতুন জন্ম। মানে বিগত 9 বছর আপনারা যেরকম লাইফ কাটিয়েছেন, দ্য বার্ডেন, বিগত 9 বছর যেমন লাইফ কাটিয়েছেন, এবার আর সেই লাইফ কাটাবেন না। পেশেন্স, সরো, সাইলেন্স, totality, suppression, breakthrough।
তো দেখুন প্রত্যেকটা কার্ড কি বলছে আপনাদের জন্য। ফার্স্ট কার্ড এসেছিল দ্য ফুল কার্ড বলছে আর নিউ বিগিনিং। এটা ম্যারেজ লাইফেও হতে পারে, লাভ লাইফেও হতে পারে, পার্সোনাল লাইফে হতে পারে, কেরিয়ারে হতে পারে, যে নতুন কিছু স্টার্ট আপনারা করবেন বা করে ফেলেছেন এবং নতুনত্ব কাজেতে আপনারা নতুনত্ব আনবেন। 2026 আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন পাহাড়ি অঞ্চলে, অনেক দিন বাড়ির মধ্যে বন্ধ ছিলেন। অ্যান্ড এটা পিক, অনেক উঁচুতে ওঠাকেও দেখায় যে আমি আমার লাইফে অনেকটা মানে আকাশ ছুঁয়ে নিচ্ছি এত উঁচুতে। দেন 10 নাম্বার কার্ড ইজ এ রিবার্থ, নতুন জন্ম। অ্যান্ড 10 নাম্বার অর্থাৎ নতুন বছর। তো আমার নতুন জন্ম হচ্ছে। নতুন জন্ম মানে কি, আপনার পুরোনো লাইফে কিছু তো প্রবলেম ছিল যে আপনি নতুন জন্ম চাইছিলেন কানহাজির কাছে। কানা ভক্ত হতে পারে, শ্রীকৃষ্ণের কাছে দেখেন, শ্রীকৃষ্ণের ভক্ত হতে পারেন আপনারা। হয়তো অনেকবার রাধাজি কানাদির কাছে কিছু চেয়েছেন আপনারা, যে আমাকে এটা নতুন দাও, আমার এই লাইফটা আর ভালো লাগছে না, আমার একটু ভালো করো, আমার জীবনটাকে শুধরে দাও। তো সেই রিবার্থ আপনি দেখবেন 2026-এ, যেখানে আপনার অনেক প্রবলেমের সলিউশন বেরিয়ে যাবে। লাইক এ রিবার্থ কথার অর্থ কি? রিবার্থ কথার অর্থ নতুন জন্ম। যে জন্মটার জন্য আপনারা অনেক দিন ধরে 9 বছর ধরে অপেক্ষা করছিলেন, যে আমার কাছে মানি থাকবে, আমার কাছে গুড কেরিয়ার থাকবে, আমার কাছে ভালোবাসা থাকবে, সেই নতুন জন্ম আপনার পেতে চলেছেন। দেন দ্য বার্ডেন, আপনার কোনো মানসিক অ্যান্ড শারীরিক বোঝা, আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন থেকে এগিয়ে যাওয়া, অর্থাৎ কোনো মানসিক এবং শারীরিক বোঝা 2026-এ কেটে যেতে চলেছে। 2026-এ কোনো মানসিক এবং শারীরিক বোঝা উতরে যাবে। দেন পেশেন্স কার্ডটা এসছে। পেশেন্সলি কেউ অপেক্ষা করছেন তার প্রেগনেন্সির জন্য, তো প্রেগনেন্সি, কেউ ম্যারেজের জন্য, তো ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি দুটোই আসতে পারে। অ্যান্ড 7 অফ পেন্টিকলস, মানির জন্য, কারোর কাছ থেকে মানি পাওয়া, কোনো জায়গা থেকে মানি পাওয়া, মানি বাড়া, ইনভেস্টমেন্ট, টাকার জন্য অপেক্ষা ছিল বা কোনো কাজ করে যাচ্ছেন কন্টিনিউ, কবে টাকাটা আসবে। তো 2026 সেই মানি নিয়ে আসে। সেটা বিদেশি মানিও হতে পারে, রেভিনিউ হতে পারে, কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান থেকে মানি হতে পারে, সে মানিও নিয়ে আসছে 2026। সরো, দুঃখ, কোনো একটা বড় দুঃখকে আপনি কাটিয়ে উঠবেন। অ্যান্ড এটা একটা রিবার্থের সাইন। তো কোনো বড় দুঃখ, 9 অফ সোর্ড, কোনো বড় যন্ত্রণা, কোনো শারীরিক বড় কষ্ট, কোনো পেন, শরীরে কোনো পেন, কোনো শারীরিক কোনো যন্ত্রণা, শারীরিক কোনো পেনকে আপনাকে যেটা খুব কষ্ট দিচ্ছিল, দুঃখ দিচ্ছিল, শরীরের যন্ত্রণা মেনলি, শরীর নিয়ে আপনার বা আপনার ফ্যামিলির কারুর, তো সেইটা আপনি কাটিয়ে উঠবেন 2026-এ। সাইলেন্স, মহাদেব সাইলেন্সলি যুক্ত আছে। এই যে ফুল মুন কার্ড, অ্যাগেন মানি কার্ড, ফুল মুন মানিকে দেখায়। তো সাইলেন্সলি আপনার লাইফে চেঞ্জ আসবে, সাইলেন্সলি আপনি মানি রোজগার করা শুরু করবেন। অ্যান্ড সাইলেন্স কার্ডটা আরও দেখায় না যে সিক্রেট রাখা। আপনার সঙ্গে যখন কিছু ভালো হওয়া শুরু করবে, আপনি না সবাইকে বলতে শুরু করবেন না, আমার সঙ্গে এটা হচ্ছে ওটা হচ্ছে, আমি গাড়ি কিনবো বাড়ি করবো না। সাইলেন্স, চুপ থাকা, এটা আপনার কিন্তু রেমেডি হবে। যে আপনাকে মহাদেব যা যা দেবে, আপনি মহাদেবকে এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনাকে মহাদেব যা যা দেবে আপনি চুপ থাকবেন, আপনি কিন্তু কাউকে কিছু জানাবেন না। অ্যান্ড এই সাইলেন্স কার্ড আরও দেখায় যে প্রচুর মানি আপনি রোজগার করতে পারবেন 2026-এ। দেন সাপ্রেশন, কারোর উপর যদি রাগ হয়, যে 10 নাম্বার কার্ড, প্রচুর রাগ বাড়তে পারে 2026-এ না, আপনাদের রাগটা বাড়তে পারে। কারণ মানে যেহেতু সূর্যের বছর, আপনার প্রচুর রাগ হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে রাগটা না আপনি খেয়ে নেবেন, মানে সামনের মানুষের উপর দেখাবেন না, ভেতরে ভেতরে প্রচুর রাগ হবে। এটা কাজের জায়গা হতে পারে, বিজনেস জায়গা হতে পারে, কিছু জিনিস নিয়ে আপনার রাগ কিন্তু বেড়ে থাকবে 2026, এবং সেই রাগটা আপনি হয়তো সামনের মানুষকে বলবেন না, কারণ জানেন যে এর থেকে আমার ফায়দা আছে, তাই সেই রাগটা আপনি খেয়ে নেবেন। এটাও বোঝা যাচ্ছে 2026-এর টোটালিটি। কাজের প্রতি মারাত্মক কনফিডেন্স, মারাত্মক টোটালিটি কাজের জায়গায়, এবং সেটা যে কাজই করবেন আপনি এই ভেবেই করবেন যে আই এম দ্য বেস্ট, এটা আমার থেকে কেউ ভালো করতে পারে না। অ্যান্ড আপনার জন্য কার্ড এসে ব্রেক থ্রু, খুব দরকার ছিল। কোনো একটা বড় ডিফিকাল্ট সিচুয়েশন থেকে জাস্ট আপনি বেরিয়ে যাচ্ছেন। অনেক সমস্যা লাইফে, অনেক প্রবলেম, অনেক কিছু থেকে ব্রেক থ্রুটা আপনার দরকার ছিল। 2026 এই ব্রেক থ্রুটা আপনার জন্য নিয়ে আসছে। মানে এক ঝটকায় আপনি কোনো বড় প্রবলেম থেকে বেরিয়ে যাচ্ছেন, এক ঝটকায় আপনি কোনো বড় প্রবলেম থেকে 2026-এ বেরিয়ে যাবেন। এবং আপনি গডকে তখন থ্যাংক ইউ জানাবেন, কারণ মহাদেবেরও কার্ড এসছে যে থ্যাংক ইউ, আমার এই ব্রেক থ্রুটা দরকার ছিল। আপনি একটা কোনো বড় প্রবলেম থেকে এক ঝটকায় বেরিয়ে যাবেন, অথবা এটাও হতে পারে যে আপনি আপনার লাইফ থেকে যে প্রবলেমটা ছিল সেটা নিজেই বের করে দেবেন, যে আর পাচ্ছি না, গেট আউট, লাইক দ্যাট। আপনি নিজেই সেই প্রবলেমটাকে গেট আউট করবেন, যে আমি
আর এটা নিতে পারছি না, এরম একটা কিছু হবে। অর্থাৎ আপনি 2026-এ আর চুপ করে থাকবেন না। সাপ্রেশন কার্ডটা দেখাচ্ছে যে আপনার রাগ বাড়বে, হয়তো সেই থেকেই আপনি কোনো ডিসিশন এমন নেবেন 2026-এ যে ডিসিশন দেখাচ্ছে যে আপনি একটা বড় প্রবলেম থেকে বেরিয়ে যাচ্ছেন। অ্যান্ড দেন আমি এখানে লাভ কার্ড কয়েকটা নেব, যেখানে দেখব যে আপনার লাভার্স আপনাকে কি বলতে চাইছে। আপনি যদি কারোর প্রেমে পড়েন, সে আপনাকে কি বলতে চাইছে, সে আপনাকে কি চোখে দেখে, বা আপনি কারোর সাথে প্রেম করছেন, সে আপনাকে কি চোখে দেখছে, বা আপনি তাকে কি বলতে চাইছেন, বা কি হতে পারে। আপনার এখনো লাভ লাইফ শুরু হয়নি, বাট শুরু হলে কি হবে। হ্যাভ আই লস্ট ইউ? Is there a second chance? I can't hold back any longer. I still think about you. I don't want to be the reason you cry. I don't know how, but you got to my heart. Last card now. I am sorry for not connecting you. তো প্রথম যে কার্ডটা এসেছিল আই অ্যাম সরি ফর নট, না এটা তো প্রথম আসেনি, প্রথমে এসছে হ্যাভ আই লস্ট ইউ। এটা আপনিও আপনার পার্টনারকে জিজ্ঞেস করতে পারেন 2026-এ, বা আপনার পার্টনারের এই ফিলিংসটা হতে পারে যে সে কি আপনাকে হারিয়ে ফেললো তার লাইফ থেকে, বাট সে স্টিল বলতে পারছে না। তার এটা ফিলিংস হতে পারে 2026-এ সে কি আপনাকে হারিয়ে ফেললো তার লাইফ থেকে, বাট সে বলতে পারছে না। ইজ দেয়ার আ সেকেন্ড চান্স? এটাও আপনার পার্টনার আপনাকে জিজ্ঞেস করতে পারে যে একটা সেকেন্ড চান্স দেওয়া যেতে পারে কি, বা আপনিও জিজ্ঞেস করতে পারেন আপনার পার্টনারকে যে আমি কি তোমাকে হারিয়ে ফেললাম, আমি কি একটা সেকেন্ড চান্স পেতে পারি। এটা আপনিও করতে পারেন, আর আপনার পার্টনারও আপনাকে জিজ্ঞেস করতে পারে। এবার এটা আই ক্যান হোল্ড ব্যাক এনি লঙ্গার, এটা হয়তো কেউ এইবার আমি যেন ব্রেক থ্রু বললাম যে আমি আর পাচ্ছি না, এত সহ্য করে নিয়েছি, এত টাইম ধরে রিলেশনশিপে আছি, বাট কোনো রেজাল্ট নেই, এই রিলেশনশিপের কোনো রেজাল্ট নেই। তো আই কান্ট হোল্ড ব্যাক এনি লঙ্গার, আমি আর এর থেকে বেশি টানতে পারছি না। এটা আপনি আপনার পার্টনারকে বলে দিতে পারেন, আর সেটাই ব্রেক থ্রু হয়ে যেতে পারে। আই স্টিল থিঙ্ক অ্যাবাউট ইউ, এটা আপনার পার্টনার আপনাকে বলতে পারে যে আমি এখনো তোমার কথাই ভাবি। কিংবা আপনিও আপনার পার্টনার, যাদের হয়তো এখানে এরকম আছে কেউ ডিভোর্সি আছেন, বাট আই স্টিল থিঙ্ক অ্যাবাউট ইউ, অর্থাৎ আপনি এই 2026-এ তার কথাই ভাবছেন। এটা হতে পারে 2026-এ আপনার তার কথা মনে পড়তে পারে কোনো কারণে। আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্য রিজন ইউ ক্রাই, আপনার পার্টনার আপনার চোখের জলের কারণ হতে চায় না, বাট হয়ে যাচ্ছে। তো সে বলতে পারছে না, বাট সে বলতে সে মনে মনে কি বলছে যে আমি তোমার চোখের জলের কারণ হতে চাই না, অর্থাৎ আপনি কিন্তু চোখের জল ফেলছেন 2026-এ আপনার পার্টনারের জন্য দেখা যাচ্ছে। আর সে বলতে চাইছে যে আমি তোমার চোখের জলের কারণ হতে চাই না, বা আপনার পার্টনার হয়তো কোনো কারণে চোখের জল ফেলে, আপনার কোনো কথাতে তার খারাপ লাগলো, আপনার হয়তো মনে হবে তখন যে আমি কিন্তু তোমার চোখের জলের কারণ হতে চাই না, আমি জাস্ট বলে ফেলেছি, বাট আমি তোমার চোখের জলের কারণ হতে চাই না, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি, তো তোমাকে কাঁদাতে চাই না। আই ডোন্ট নো হাউ বাট ইউ গট টু মাই হার্ট, এটা তো রীতিমতো লাভার্সদের টকিং, অর্থাৎ যারা নতুন প্রেম পাচ্ছেন, এই লাভার্স কার্ড বলছে নতুন প্রেম আসছে যার লাইফে, সে তো এটা বলবেই আই ডোন্ট নো হাউ বাট ইউ গট টু মাই হার্ট, তুমি আমার হৃদয় কি করে চুরি করে নিয়েছো আমি নিজেও জানি না, এটা তো বলবেন। আই এম সরি ফর নট কানেক্টিং ইউ, এটা কে কাকে বলছেন ভেবে নিন যে কার সাথে কানেকশন নেই, এখন কথা হচ্ছে না, বাট একসময় কথা হতো, হয়তো এক্স লাভ যে সরি বলতে চাইছে যে আপনার সাথে কানেক্ট করেনি বা আপনাকে
ফোন করেনি অ্যান্ড অন্য কাজে হয়তো বিজি ছিল, সে আপনাকে রীতিমতো মন থেকে সরি বলবে 2026-এ। অ্যান্ড লাস্ট মহাদেবের ব্লেসিংস দেখে নিই আপনাদের জন্য। মহাদেবের ব্লেসিংস দেখে নিই কি আসতে চলেছে। halahal, poison, sacrifice, divine wisdom, om, mahashivaratri, marriage, harmony, okay. তো প্রথমে হালাহাল, পয়জন, স্যাক্রিফাইস। মহাদেব বলতে চাইছে যে জীবনে আপনি প্রচুর স্যাক্রিফাইস করেছেন, হলাহাল বিষটাও আপনি খেয়ে নিয়েছেন। অর্থাৎ যেমন মহাদেব ছাড়া আর কারোর খাওয়ার উপায় ছিল না, যখন সমুদ্র মন্থনের সময় বিষটা বেরিয়েছিল, সমস্ত দেবকুলকে রক্ষা করার জন্য, রাক্ষসকুলকে রক্ষা করার জন্য, জীব জন্তুদের রক্ষা করার জন্য মহাদেব কিচ্ছু ভাবেনি, কারণ অন্যদের পক্ষে ওই বিষ নেওয়া সম্ভব ছিল না। তো মহাদেব সেই বিষটা খেয়ে নিয়েছিল। অ্যান্ড সে শিবা ছিল, শিবা থেকে সে মহাদেব হয়েছিল, দেবাদিদেব হয়েছিল এই বিষটা খাওয়ার পর, গলায় ধারণ করার পর নীলকণ্ঠ হয়েছিল, যে এটা মহাদেব ছাড়া কারোর পক্ষে সম্ভব নয়। তো তারপর থেকেই মহাদেব আস্তে আস্তে শিবা থেকে মহাদেবে পরিণত হলো, অ্যান্ড এখন মহাদেব তো প্রচুর স্যাক্রিফাইস, একটা স্যাক্রিফাইস জড়িত আছে মহাদেবের। যে মহাদেব জানতো যে আমাকে সারাটা জীবন গলায় এই কষ্টটা নিয়ে কিন্তু থাকতে হবে। আমি হলাম দেবাদিদেব, আমি হলাম মহাদেব, কিন্তু আমার লাইফে এই যে গলাটা যে নীল হয়ে গেল, নীলকণ্ঠ, এর যে জ্বালাটা আমাকে সারা জীবন ভোগ করতে হবে। তো এখানে অনেক মকর রাশি আছেন যারা এই স্যাক্রিফাইসটা করে ফেলেছেন, বা কোনো একটা জ্বালা গলায় নিয়ে আছেন। আপনি জানেন যে আপনি জ্বলছেন, আপনি এই স্যাক্রিফাইস করেছেন, বিষাক্ত বিষটা পান করেছেন। এবার কি বলুন তো, মহাদেব বলছে যে এটাই জীবন। মহাদেব যেমন বিষটা পান করেছিল, আপনারা এই যে, কিন্তু মহাদেব পরবর্তীকালে কি হলো, শিবা থেকে মহাদেব হয়েছিল। এইটা মহাদেবেরও গলা এখনো জ্বলা করে। সেই জন্য আমরা কি করি, মহাদেবকে ঠান্ডা করার জন্য শিবরাত্রিতে কি করা হয়, মহাদেবের মাথায় শ্রাবণ মাসে কি করা হয়, প্রচুর ঠান্ডা জল ঢালা হয়, যখন সে গরম হয়ে যায় বিষের জ্বালাতে। এখনো আমরা করে যাই। তো এর থেকে কি বোঝা যাচ্ছে, যে মহাদেব একটা স্যাক্রিফাইস করেছিল, তবেই সে দেবাদিদেব মহাদেব হয়েছে। তো মহাদেব বলছে যদি কোনো স্যাক্রিফাইস করতে হয় 2026-এ, বা অলরেডি আপনারা করে ফেলেছেন, অলরেডি হলাহল পান করে বিষাক্ত কিছু করে আপনি জানেন আমার লাইফে হলাহল আছে, পয়জন আমি করেছি, আমি স্যাক্রিফাইস করেছি, বা আমার লাইফে কিছু পয়জন আছে দিদি, ইটস ট্রু, তো জানবেন সে যে কিছু করার নাই, ওটাই আপনার ডেস্টিনি ছিল, যেমন মহাদেব স্যাক্রিফাইসটা ডেস্টিনি ছিল, কারণ মহাদেব আপনাকে আলাদাভাবে তৈরি করেছে। মহাদেবের বড্ড প্রিয়, আপনারা আলাদাভাবে তৈরি করেছে, যে আমিও স্যাক্রিফাইস করেছি, আপনিও করেছেন, তো আপনি ভীষণ প্রিয়, মহাদেবের ভীষণ প্রিয়, তাই হয়তো এই কষ্টটা আপনাকে সে দিয়েছে। বা 2026-এ এবার তার রেজাল্টও পাবেন। এই যে এতদিন যে কষ্ট করলেন, বিষ খেলেন, দেবাদিদেব শিবা থেকে মহাদেব হলো, নীলকণ্ঠ হলো, আপনারা কেন কিছু হবেন না? তো এত স্যাক্রিফাইস, এত হলাহলের রেজাল্ট কি, সেটা আপনি কিসে পাবেন, সেটা আপনি 2026-এ পাবেন, তবেই এটা এসছে। তো যে স্যাক্রিফাইসটা আপনি করেছেন তার রেজাল্ট আপনি 2026-এ অবশ্যই পাবেন। যে ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনি আছেন, যে ফ্যামিলি কমিউনিটি, অনেক গ্রেটার কমিউনিটি ফ্যামিলি, এর জন্য আপনি স্যাক্রিফাইস করেছিলেন, তার রেজাল্ট এইবার আপনি পাবেন। লাইফে মহাদেবের আশীর্বাদ আসবে আপনার জন্য, যেটা আপনাকে আলাদাই উইজডম দেবে, আলাদাই ওম শান্তি, আলাদাই উইজডম দেবে। হয়তো এই স্যাক্রিফাইস আপনাকে লাইট দেবে, জীবনে চলার পথ দেখাবে, ইনটিউশন পাওয়ার বাড়াবে, মানি দেবে, শিবা ব্লেসিংস দেবে, গুড হেলথ দেবে, গুড ফরচুন দেবে, এবং আপনার কথা লোকে শুনতে বাধ্য হবে। আপনার ইনটিউশন পাওয়ার বাড়াবে, আপনার থার্ড আই চক্র পাওয়ার, আপনি আধ্যাত্মিক হবেন, মহাদেবের প্রিয় হবেন 2026-এ, এবং খুব সহজেই মহাদেবের কাছ থেকে যে কোনো প্রার্থনা করে আপনি ফল পেয়ে যাবেন, সেটা ইজিলি পেয়ে যাবেন, কারণ এতদিনের স্যাক্রিফাইস মহাদেব আপনার দেখেছে। অ্যান্ড তার সাথে মহাশিবরাত্রি এসে গেছে আপনাদের জন্য, দেখুন, যেখানে লাভ অ্যান্ড হারমোনি,
অর্থাৎ অনেকের ম্যারেজ হবে 2026-এ, আর সেই ম্যারেজটা টুইন ফ্লেম কানেকশানের সাথে হবে। লাভ লাইফ ভালো হবে। ম্যারেজ লাইফ ভীষণ ডিস্টার্ব চলছিল। রেমেডি হচ্ছে মহাশিবরাত্রির দিন মহাদেবকে ফুলের মালা চড়ানো, এখানে মহাদেবের হাতে ফুলের মালা, তো সাদা ফুলের মালা দেখতে পাচ্ছি আমি। মহাদেবকে আপনি সাদা ফুলের মালা মহাশিবরাত্রির দিন হাজব্যান্ডের সাথে বসে চড়ান, যদি চড়াতে পারেন হাজব্যান্ডের সাথে বসে একসাথে দুজনে মিলে চড়ান, যদি সেটা পসিবল হয়। যদি পসিবল না হয়, আপনি আপনার এবং হাজব্যান্ডের সুন্দর জীবন কল্পনা করে, 15ই ফেব্রুয়ারি বোধহয় মহাশিবরাত্রি পড়েছে, তো সুন্দর জীবন কল্পনা করে চোখ বন্ধ করে যে মহাদেব, কারণ দিচ্ছে 2026-এ যে আমার ফ্যামিলি লাইফ, আমার লাভ লাইফ, আমার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সুন্দর করে দাও। যাদের ম্যারেজ চাইছেন তারাও এই উপায়টা করতে পারে যে এই বছর আমার সুন্দর টুইন ফ্লেম ম্যারেজ দিয়ে দাও, আমি আমার লাভার্সের সাথে ভালো থাকতে চাই, আমি লাভার্সকে ম্যারেজ করতে চাই, তারাও এই উপায়টা করতে পারেন, কারণ এসেছে আপনাদের জন্য। শিবরাত্রি যারা মানি চাইছেন, শিবরাত্রি এসছে না, লাভ অ্যান্ড হারমানি। লাভ মানে প্রেম ভালোবাসা ম্যারেজ, হারমানি মানে সুখ, টাকা পয়সা ধন সম্পত্তি, দুটো 6 কার্ড এসছে, কমফোর্টেবল লাইফ, কেরিয়ার, গুড কেরিয়ার, সব কিছু। তারা এই উপায়টা হাজব্যান্ড ওয়াইফ মিলে করতে পারেন, একাও করতে পারেন। মহাদেবকে মালা চড়ান, এটা সবচেয়ে ভালো উপায় হবে আপনার শিবরাত্রি। এবছরের শিবরাত্রি কোনোভাবেই মিস করা চলবে না। 2026-এ শিবরাত্রি মিস করা চলবে না। সে যাই হোক না কেন, শিবরাত্রি মহাদেবকে পুজো আপনাকে করতেই হবে, কারণ লাভ অ্যান্ড হারমানি দুটো দিতেই মহাদেব রাজি আছে। কারণ আপনারা প্রচুর হালাহাল পান করে ফেলেছেন, বা তার সঙ্গে উইজডম দিচ্ছে, তার সাথে লাভ অ্যান্ড হারমানি দিচ্ছে। এবার যদি বলি অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি, তো 2026-এর অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি হচ্ছে আদিত্য হৃদয় সূত্রমের পাঠ। আপনি যত সুন্দরভাবে ঘুম থেকে সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে চান করে আদিত্য হৃদয় সূত্রম, খুব সোজা ছোট্ট পাঠ, আদিত্য হৃদয় সূত্রমের পাঠ করে সূর্যদেবকে জল চড়িয়ে বেরিয়ে যান। যেমন প্রমোশন চাইছেন, যেমন জব চাইছেন, গভর্নমেন্ট জব চাইছেন, যা হারমানি চাইছেন, পার্সোনাল লাইফ সুখের চাইছেন, সব কিছু আপনি পাবেন। আদিত্য হৃদয় সূত্র যদি পাঠ করতে পারেন খুব ভালো হয়। যদি না পারেন নমঘিনী সূর্যায় নম, এটা 108 বার করে পাঠ করতে পারেন। এটাতেও কিন্তু আপনার মানে লাইফ অনেক বেটার হবে, অনেক 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 বেটার হবে। এগুলো আপনারা করে দেখুন। এতে কি হবে, অনেকে টাকা নিয়ে চলে যায়, টাকা ফেরত দিতে চায় না। আদিত্য হৃদয় সূত্রম পড়লে টাকা সে নিজের থেকে এসে ফেরত দেবে। অনেকে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, তো আদিত্য হৃদয় সূত্রমের পড়লে রামজি সীতাজির বর্ণনা আছে, তো অটোমেটিক্যালি আপনি দেখবেন যে মানে আপনার লাভ লাইফ অনেক বেটার হতে শুরু করবে, অনেক বেটার হতে শুরু করবে আদিত্য হৃদয় সূত্রমের পাঠ করলে। তো এগুলো যখন করতে, প্রসপারিটি, টাকা পয়সা, ধন সম্পত্তি, নাম যশ খ্যাতি সব দেবে। তো এইটা যদি করতে পারেন, পুরো বছর যদি করতে পারেন, প্রত্যেক দিন, আপনি দেখবেন যে 2026 কি না দিয়ে গেল আপনাদের, কি না দিয়ে গেল। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।